মামায় কয় বিয়া এক বিয়া এখন আরো ভালো হয়েছে এখন আমার বোনিন যেটা আসই নানি 2 হরু তার মা 3 হরু তার মা গোর তাকি বুরুত্তি 4 হরু তার বাপুর লগে ফুরুত্তি দৌড় তুলতা আছে নানি এই বুরুত্তি দৌড় আর ফুরুত্তি দৌড় বন্ধ হয়ে গেছে নানি এখন মনে করো খেও খেওর বেটি বাগাইয়া লইয়া গেলেও জেল আর খেও খেওর জামাই ফেলাইয়া গেলেও এর লাগি শেখর বন্দর বনিন হুশ করিলাও এখন আর বাইপাসে যেটা লাইন আসলো তা বন করো আউট অফ কান্ট্রির লগে যেটা SMS আসলো বন করো আর না 7 বছরের মাথো না খেনে জোরে কইও দিলা তারা শুনুন বাড়ির থাকিয়া হ্যাঁ আপনারা ওলা এখন আউট অফ কান্ট্রির লগে যেটা টাইপিং চলে আই মিস ইউ আই লাভ ইউ আই লাইক ইউ এখন সারা বন করো এগুন না বন করলে কয় বছরের জেল এখন হুশ রেখা তাইছেন এখন আর আউট অফ কান্ট্রির লাগি বাইপাসে শেখর বন্টু সরিষা কুড়ি কোনো রাস্তা নাই ওই এক রাস্তা বাইদি কুড়িয়া সাদারাশি টিলা বাজার হইয়া গিয়া সরিষা কুড়ি দিতা ঠিক আছে নি এখন আর আউট অফ কান্ট্রির লগে কোনো সম্পর্ক নাই বালা হইছে আমি থ্যাঙ্কস দিয়ার মামারে তবে আরেখান মামারে আরেখান কইয়া আগে কইসলে 18 বছর আগে ফুরিন বিয়া দিলে দিল এখন কইস 22 বছর কেন মানমু বাট আপনার আরেখান পরামর্শ দিমু যে আপনি ওখানে আইন পাস করুক 10 বছর থাকি লইয়া 22 বছরের ভিতরে দেখে লাভ স্টোরি করিয়া প্রতারণা করব এগে আরেগুর লগে আই লাভ ইউ আই লাইক ইউ আই মিস ইউ করব অগুন্তরেও লগে 10 বছরের দিয়ে লোকান গ্যারেন্টি করব ঠিক না নি ভাই ইখানে একমত নেই হয় ও ইকান হয়ে গেলে বুধবা হইলে মনে করো বোধ ফুরিন তোর ইজ্জত বাঁচিব বোধ ফুরিন তোর সম্পদও বাঁচিব সম্পদ বাঁচিব না বহুত গু বেঙ্গালুর তখন হিন্তাকে কইলে হয়েছি না মা মোবাইল নিশন কিয়া ভিডিও কলেও মাতিতাম তোরা পয়সা দেয় থাইনো দেমতে শুনলে আমার জানার জান খলতে রানা আধাখানে কইছে নকইলাতে ফোন পে নাম্বার দেখুয়া কিওর মা মোবাইল নিথা আর কিওর তাই ভিডিও কল করত বহুত বেটাই তোর তখন হামাইয়া বুয়া না বাপর হক মার হক জীবনে কোনোদিন ফররে খেররে দিও না মাত বুঝা জাননি জীবনে কোনোদিন কোনো বনিন্তরে নিজের সম্পদ দিও না ই জমানার বেঠিন নারী জাতিয়া ই জমানার যেটা 80% 90% বনিন আসল ইতায় তোমার তান্ডে আইক্কাওয়ালা বাস দেই যে বাসর নাম হইল বড়ুয়া বাস অতৎ বড় আই খেলা দেখো হামাইলে বারোয় না এর লাগে তারার লোকে খাম গোটাইতে তোরা লাইনে গোটাইও আর বাইয়াইন তোর বনিন তোরেও হইয়ার এরার লগেও খাম কোটাইতে তোরা ইতাও যে হইন নানি মাঝে মাঝে দেখছো নানি তোমার এগুর লোকে সম্পর্ক করেন 14 কু আছেন এগু ইনস্টাগ্রামে এগু মেসেঞ্জারও এগু ইমত এগু হোয়াটসঅ্যাপও এগু ইনবক্সও এগু টেলিগ্রামে এগু ডাইরেক্ট ফোনও ও 6টা এর লাগিয়া দেখবা ফয়লা করিমন বাইপাসও এগুরে ভাইবে এগু বাই 1 গেট 1 ফ্রি বাদর দিন হইবে বাই 1 গেট 2 ফ্রি কেন ভাই এর লাগি প্রত্যেকজন মানুষে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ কুয়া গুনাত তাকি নিজের নফসরে জমিনও বাঁচাইতাম হই ইনশাআল্লাহ ও আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও দুনিয়ার আদম সন্তান হল আল্লাহ হযরতে আদম তাকি লইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হলে জমিন আসইন প্রত্যেকটা জাতিরে আল্লাহ সম্বোধন করিয়া গুজস্তা জমানার মৌজুদা জমানার আইন্দা জমানার যত আদম সন্তান হলে জমিন আইবা আল্লাহ সবরে সম্বোধন করিয়া ফরমাইন তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে জমিনের মধ্যে ভয় করিয়া যাও আল্লাহ আপনারে আমরা খেনে ডরাইতাম ও আল্লাহ তার ক্ষমতারে আল্লাহ তার পাওয়ার দে আল্লাহ তার শান ও মান দে জমিন বুঝাইতে গিয়া রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাদেরকে জমিন সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া যার নাম হযরতে বাবা আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নয় হযরতে আদম আলাইহিস সালাম আর জীবন সঙ্গিনী আমরা যাহাকে ইংরেজিতে ওয়াইফ বলি বাংলাতে স্ত্রী বলি আর আমরা গরুয়া ভাষায় যারে বউ হই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা
আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের সফর সঙ্গিনী জীবন সঙ্গিনী ওয়াইফ দিন দ্বারে বলা হয় মাই হাওয়ারেও সৃষ্টি করলাম হৌ সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখেন পৃথিবীর নারী জাতির আল্লাহ এমন এক জায়গা তাকে সৃষ্টি করছেন, পৃথিবীর মেয়ে জাতির আল্লাহ এমন এক জায়গা তাকে সৃষ্টি করছেন যেটা দুনিয়ার সবচাইতে নরম আর দুর্বল জায়গা, আর দুনিয়ার সবচাইতে তেড়া এবং উফতা জায়গা হৌ সুবহানাল্লাহ। এর লাগি বেঠির জাত জন্মগত তেড়া আর নরম, জন্মগত উফতার মাথো না বেটিন উফতা না সুজা উফতা আসতে হইল রে বা না ঠান্ডা বাতি ভাই ইলা জুড়ে হতো তো বেটিতে হয়েও হইয়া আইসত মেসাবরে ওখানে কিলা বাদ দিলে বেটিন জন্মগত উফতা কোরআনে কোরআন হইয়ার না ও খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইটের পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি, আমরার বাসায় বলো করে ওখান খোয়াব হয় সিনার হাড্ডি যখন আমরা বাজার থেকে আনি, বিভিন্ন খোসাই গেছ থাকি যখন সিনার হাড্ডিগুলো আমরা খরিদ করিয়া আনি, ওই সময় খেয়াল করিয়া দেখবা সবচাইতে নিচের মধ্যে একটা হাড্ডি আছে সবচাইতে নরম এবং সাদা, এক সাইড হাড্ডি এক সাইড নরম। ও জায়গার থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জান্নাতের ভিতরে সৃষ্টি করছেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বিশ্রাম করিয়া দিলা, আর আল্লাহ হযরতে আদম রে লগে ঘোষণা করিয়া দেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে অতদিন থাকতে পারবাই যতদিন তোমার ইচ্ছা হইব থাকতে পারবাই, আমি আল্লাহ তোমার রেড সিগন্যাল দিয়া দিয়ার হৌ গাছর নিচে যাইও না, ই গাছর ফল খাইও না, ই গাছর নিচে যদি যাও ফল যদি খাইলাও তুমি দুনিয়ার সবচাইতে বড় অন্যায় জমিনের মধ্যে তুমি করবাই, আমি আল্লাহ আর তোমার জান্নাত রাখতাম না। হৌ নাউযুবিল্লাহ। এর লাগে হযরতে আদম যতদিন জান্নাত সিঙ্গেল লাইফ আসলো, আমরা মাঝে মাঝে ফেসবুকের এবাউটও লেখি নানি সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ, ওখানে লেখি নানি আমরা সিঙ্গেল লাইফ আইলো ওখান থাকি হযরতে আদম রে আল্লাহ সিঙ্গেল জীবন দিসলা, ফয়লা একলা, ডাইনে বাউয়ে আগে পিছে কিচ্ছু নাই, একলা জন্মত। এর লাগে আমরা আইজও লেখি সিঙ্গেল লাইফ আমরা লাগি বালা, ওইখান থেকে লেখে এইগুলো মুলিক শুন জানো নি কিথা ইগে যে সময় হাবিবা বাস খাইতে 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 যখন দেয়াল ফিট লাগ গেছে ও এবার ওটা লেখিয়া তো সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। এর আগে লেখে না ফয়লা ঠিক আছে কইছে ডবল লাইফ বালা লাইফ, আর দেখতে দেখছে হাবুগুলি আইটাওয়ালা বাস তারে দিছুন তো ও লেখিয়া তৈছে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আরেকে লেখিয়া তৈব দেখবা আই এম সিঙ্গেল ভয়, ওয়াহ কিয়া বাত হয়, ওখান বুঝায় শেখর বন সারারে তার ফ্যান ফলোয়ার সারারে বুঝায় রে আড়ুয়াইন আমারে কোনোকে মুড়া বুড়ুন দি ফুসেন না। তো তুই নিকান লেখার মতলবটা কিথা? সিঙ্গেল লাইফ যদি বালা লাইফ হইতো তে হযরতে আদম রে আল্লাহ জুড়া লাইফ দিতাকে না, আর ইকান বাদে আল্লাহ হইতো কি ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাম ওয়া নিসা, আমি আল্লাহ জুড়া জুড়া হযরতে হাওয়া তাকি জমিন সৃষ্টি করছি সুবহানাল্লাহ। সিঙ্গেল লাইফ বালা না ডবল লাইফ বালা? জুড়ে হও না। হ্যাঁ, যদি মনের মতো আমার হলিঞ্জার টুকরা ইন পাওয়া যায়, মনের মতো যদি ওয়াইফ হয় তে ডবল লাইফ আলহামদুলিল্লাহ বেটার, আর যদি মনের মতো হইতরি না ভাই তে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। হইব নি ভাই? সবার উয়া মানে সিঙ্গেল থাকতায় ও বিয়াতি হলে হইতা জিও যারা হাসেন না, সিঙ্গেল লাইফ বেস্ট লাইফ না। আল্লাহ আমরা ওলা একজন নারী আমরা কপালও জুটাইয়া দেখুয়া দেন মহিয়সী হযরতের আবিয়া বছরের মতো আমলি মুত্তাকি পরহেজগার দিনদার একজন নারী আমরা কপালও জুটাইয়া দেখুয়া কই আমিন আমিন, আরো জোরে কই আমিন আমিন। এর বিয়াতি হলে কইও না বা তুমি যেন হারছো খামবারে গরো গিয়া দেখা হইতে এর লাগি আল্লাহ ওখানে কইতরা ও আয়াতর তাফসীরে কইতরা হযরতে হাওয়ারে সৃষ্টি করছেন নরম জায়গা তাকিয়া, নরম জায়গা তাকিয়া। আপনারা ইতাত ক্ষেত কৃষি আছেন, ক্ষেত করেননি? এখন তো মেশিন বার হইছে, ঠেটগার বার হইছে, ট্রেক্টর বার হইছে। আগে আসলো মহিষর আল আর বসির আর গরুর আল। মহিষর আল একলা না জোড়া থাকে? একলা। বৈশর আল জোড়া থাকে না? একলাও থাকে না? একলা যে আপনারা যে সময় আল ছই মহিষর আলোর লাঙ্গলের লগে দুইটা দো সাইডে বেন্ট বুকা থাকে না নি? এগুন তোরে কিতা কইন
যাক আমরাও যাক কই তো মনে করেন কোন বাজার থাকি যখন খাটই নোলা বেন্ট খাটই না সুজা খাটই সুজা খাটি বাদের কু বেন্টই খিলা তেল মালিশ করিয়া আগুন দিয়া হেদা লাগে এখন যদি আপনি চাইন ডাইরেক্ট বেন্ট করতাতে ভাঙ্গিব না বেন্ট হইব হেদা লাগে কিতা লাগে ও নারী জাতীয়লা জন্মগত বাস্ত জন্মগত সুজার নারী জাতি জন্মগত তেরা এখন সুজা করাত লাগিয়া যদি এমনি ঠান মারতে সুজা হইব না ভাঙ্গিব পুরানো ওখান পাইছে নারী জাতির আপনি ডাইরেক্ট সুজা করতা না হেদিতা বাস হেদিছেন কিতা দি আর নারী হেদিতা কিতা দি ভাইদিন দিনি না নারী হেদিতা ওয়াজ দিয়া 3 অপশন আমি বাদে হইয়া নারীরে ওলা সুজা করতে হইলে হেদা লাগ নারী ওলা সুজা করতে কিতা লাগবো রে ভাইয়াই বিয়াতিয়ে রাখো না বিয়াতিয়ে রাখো তোমার তো নেক্সট টাইম দরকার হেদা লাগ এর লাগিয়া ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা আমি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে পৃথিবীর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে হযরতে আদমের সবচাইতে নরম আর দুর্বল হাড্ডি তাকিয়া জান্নাতের ভিতরে আমি আল্লাহ সৃষ্টি করিয়া দিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ সৃষ্টি করতে তার চেহারার মধ্যে আকর্ষণ দিয়া দিছেন চেহারার মধ্যে আল্লাহ ফোকাস দিয়া দিছেন আর পৃথিবীর প্রত্যেকজন পুরুষ জাতির অন্তরের ভিতরে ভালোবাসা দিয়া দিছেন এর লাগি হযরতে হাওয়ারে সৃষ্টি করিয়া যখন জান্নাতের ভিতরে বিশ্রাম লাগাই হযরতে আদম আলাইহিস সালাম বিশ্রাম থেকে উঠিয়া নারী জাতি হযরতে হাওয়ারে যখন জান্নাতের ভিতরে দেখুন দেওয়ায় যেই মাত্র চোখ তুলে হাওয়ার দিকে তাকায় অটোমেটিক্যালি হযরতে হাওয়ার চেহারার বায়সায়া হযরতে আদমের মায়া লাগি যায় সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমায় ও আদম আলাইহিস সালাম তুমি দরবায় সারায় এই তোমার সফর সঙ্গিনী জীবন সঙ্গিনী মগনের দ্বারা অত সময় পর্যন্ত তুমি যাইও না যত সময় পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হইছো না আল্লাহ হযরতে আদম আর হাওয়ার জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া আবার দুইজনের জান্নাতের ভিতরে বিশ্রাম দিলা দিয়া আল্লাহ আবার রেড অ্যালার্ট দিয়া দিলা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ও আদম আর হাওয়া যতদিন জান্নাত থাকবাই জান্নাতের মেহমানদারি পাইবাই খানি পাইবাই জান্নাতের বেড পাইবাই বিছানা পাইবাই মগর তোমাদেরকে আমি আল্লাহ হুকুম করিয়া দিয়ার ই গাছর নিচে যাইও না গাছর ফল তুমি তাই খাইও না নতুবা তুমি তাই জান্নাত থাকতে পারতাই নাই নাউযু বিল্লাহ গন্দুম গাছর ফল গন্দুম গাছ যাইও না ই গাছর ফল খাইও না কারণ জান্নাতের খানি খাইলে ফায়খানায় ধরে না পেশাবে ধরে না আর যা দুনিয়ার খানি খাইলে ফায়খানায় ধরে বাইয়ে ধরিয়ে পেশাবে ধরে মাত বুঝা যাননি জান্নাতের খানি খাইলে লিভারও প্রবলেম দেখা দেয় না আর দুনিয়ার খানি খাইলে লিভারও প্রবলেম দেখায় ও তো আল্লাহ দিলেই শেষ এখন হযরতে হাওয়া আলাইহিস সালামায় জান্নাতের ভিতরে যতদিন হযরতে আদম একলা আসলা শয়তানে কোনো বেরাসাটও হলাইতে পারছে না আর যেই মাত্র হযরতে হাওয়া পাইছে শয়তানে দিদিছে ফেস জিলাফিল্লা খান সুজা ফেস দিছে দিয়া তানে লইয়া গিয়া বিভিন্ন লাইনে পরিচনা দিয়া বুঝাইয়া বিভিন্ন লাইনে ওসিয়ত নসিহত করিয়া হইল হাওয়া আলাইহিস সালাম ও গাছর ফল ওগু দেখতে যে সুন্দর লাগে কমলার লাখান সুন্দর লাগে ও গাছর ফল ওগু তুমি খাইলাও এতে তোমার কোনো অসুবিধা হইতো নাই নাউযু বিল্লাহ বেটিন তোর দিল নরম নানি মাথই না খেনে নারী জাতির দিল নরম নানি রে ভাই নরম হৌ না আল্লাহ মূলও কই দিছে বেটির নরম জায়গাটা কি সৃষ্টি করছে তো হযরতে হাওয়া খাইলা খাওয়ার বাতে তো ধরছে ফেটর বেদনা হৌ যে কইছেন দুনিয়ার খানি খাইলে ফেটর বেদনা ধরব এখন হযরতে আদম গুমো জন্য তো ইবা তান কিতা ধরছে এর আগে জীবনে কোনোদিন আদম সন্তানের ফায়খানা আসলো না ও ফার্স্ট স্টাডি শুরু যেমতে ফেটর বেদনা ধরছে শুরু করছেন গিয়া চালানি তান হাসবেন নানি আপনি উঠো আমার ফেটর বেদনা করে হযরতে আদমে কইলা ফেটর বেদনা করতো কি একদিন দেখি জন্য তো কাটাইলাম ফেটর বেদনা নাই তোমার ফেটর বেদনা কি তো খাম বাড়াই দিছো রে কিতা খাম পুরে খাই দিছো গিয়া নানি বুড়ো ফরিস্তা আই আমার কইলা বলে ফরিস্তা নাই ইগো গু আমরা প্রকাশ্য শত্রু যে গু শয়তান ইয়া আল্লাহ খাম বাড়াই দিছো এখন কিতা করতাম এখন জান্নাতের এক সাইটে দিবইয়া নাজাসত করি দিলা
বড় হাজত আদায় করলা ফরিস্তা হল জন্য তো দেখা করা তো ফাইন খালি নাজাসতর গন্ধ করেন হযরতে ফরিস্তা হল যখন আল্লাহর আদালত যায় আল্লাহর আদালতের সামনে গিয়া হইল গো আল্লাহ এতদিন হযরতে আদমের জন্য তো গিয়া খুশবু হল পাইলাম সেন্ট হল পাইলাম কিন্তু আজকে হযরতে আদমের লোকে দেখা করাত গিয়া দেখলাম জন্নতর ভিতরে নাজাসতর গন্ধ করের মনে হয় হাওয়ারে দুকা দিয়া শয়তানে কি যেন জমিন জিনিস খাওয়াই দিছে এর লাগি জন্নতর ভিতরে নাজাসতর গন্ধ করের এরারে আর আপনি জন্নত রাখিও না নাউযুবিল্লাহ ওয়াল্লাহি গুসা করিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভারতবর্ষের লগর রাষ্ট্র আগে ভারতের লগে এক রাষ্ট্র আসলো শ্রীলঙ্কা ও শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে হযরতে আদম রে নিক্ষেপ করলা আর মাই হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে বর্তমান যেখানতে জিদ্দা বলা হয় ও জিদ্দার জমিনও ফালাইয়া দিলা হযরতে আদম আর হাওয়া দুই জায়গার মধ্যে পড়লা দুইজনে খান্দিতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে যখন খান্দার রিয়াইল দিয়া খান্দা খাটি খরয় জঙ্গলের মখলুকাতে কইন কি এক মানুষ আল্লাহ ফাটাইয়া দিলা এই বেটার খান্দা আমরা জঙ্গল সহ্য করতে পারি আর না সব জঙ্গলের প্রাণী হলে মিটিং করিয়া সর্বপ্রথম একটা মখলুকাত ফাটাইলা যার নাম হইয়া থাকলো মৌমাছি যার মৌ খাইলে গোটা দুনিয়ার মানব সভ্যতার ফায়দা হয় ও মৌমাছিরে ফাটাইয়া কইলা যাও আপনি কি এই মানুষ নামক যেই নাচন যে মানুষ যেই নাচন আল্লাহর মখলুক এর লগে কথাবার্তা করিয়া তান দিলর দুঃখ গান লইয়া আয় আমরা যদি পারি তানে সাহায্য করমু সুবহানাল্লাহ মৌমাছি নামক মখলুক যখন তার সিগনাল শুরু করিয়া গেল রে ভাই জায়গার মধ্যে গিয়া হযরতে আদম রে সালাম দিলা সালাম দেওয়ার লগে লগে কইলা ভাই আমারে আল্লাহ মখলুক বানাইছে আমার জবান দেয় নাই কিন্তু তুমি জায়গার মধ্যে বড় বড় খান্দা খান্দরায় এই জঙ্গলের ভিতরের সারা প্রাণী হল তোমার কষ্ট হইয়া সারায় না খাইতরা না ঘুমাইতরা একটা বার্তা হৌসাইড কোন কারণে তুমি খান্দরায় হযরতে আদমে ফরমাইন আল্লাহর মখলুক মৌমাছি আমি যে তার লাগি খান্দিয়ার আমার খান্দা শুনিয়া তুমি সমাধান করিয়া দিতে পারতাই না এর লাগি তুমি যখন আমার বাড়ির মধ্যে আই গেছো গিয়া আমার তো গৌরও নাই বাড়িও নাই এর বাদেও আমি মেজবান তুমি মেহমান আমার হাতের মধ্যে কিচ্ছু নাই এখন গাছর ফাতার টুকরা তোমারে দিয়া যায় আর ও ফাত্তার টুকরা খাইয়া নাস্তা করিয়া যাও গিয়া আমার খবর লওয়ার প্রয়োজন হইতো নাই সুবহানাল্লাহ আল্লাহ মৌমাছি নামক মখলুক রে কইলা রে মৌমাছি নামক মখলুক তুমি যখন আমার আদমের হাতর সর্বপ্রথম ফাতা নামক বস্তু দিয়া নাস্তা করছো কিয়ামত পর্যন্ত তুমি যখন জমিন থাকবাই তোমার জবান দিয়া তোমার টুট দিয়া ও ফুলের মধু ও ফুলটাকেও তা আহরণ করবা এই ফুল সেই ফুলটাকে আহরণ করিয়া তোমার বাদার মধ্যে যা জিনিস তুমি তৈরি করবাই এগুলো দুনিয়ার প্রত্যেকটা মখলুক করে ফায়দার লাগে আমি সৃষ্টি করিয়া দিয়ার আর জীবনে তোমার তুতার থাকি যত কিছু সৃষ্টি হইব এগুলার নাম তুমি দুনিয়ার মানুষে মৌ হিসাবে ব্যবহার করব দুনিয়ার প্রত্যেকটা আদম সন্তানে ফায়দা পাইব সুবহানাল্লাহ লাগি মৌমাছির আল্লাহ এমন এক সিস্টেম দিছে এক গিয়ারে 900 মাইল যাইতে পারে আবার হন্তা কি আবার এক গিয়ারে নিজের বাড়ি পর্যন্ত আইতে পারে রাস্তার কোনো বেড়াচেরা লাগে না লোকেশন আপনার ট্রাই করতেও লাগে না এক লোকেশনের জায়গা পৌঁছিতে পারে জুড়ে হোক সুবহানাল্লাহ এতটুকু ক্ষমতা আল্লাহ তারে দিছে হযরতে আদম আতর সর্বপ্রথম নাস্তা করা 2 নম্বরে গেলা আমাদের সমাজও আছে হরিণের মাংস খাইবার লাগে হাজারো মানুষ পাগল থাকে দুনিয়ার সব মানুষে জানি হরিণীর নাভির মধ্যে কস্তরি ধরে নি কস্তরি চিনি হ্যাঁ কস্তরি নামক বস্তু ধরে হরিণী দৌড়াই গেলাম আসসালামু আলাইকুম আদম আলাইহিস সালাম এত খান্দন খেনে খান্দরে আপনার দুঃখর কথা খান্তা শেয়ার করো কোয়া হযরতে আদম এখন হরিণ নামক মখলুক আমার দিলর কথার দুঃখ কান্তা তুমি সমাধান করতে পারতাই না তুমিও যখন আমার বাড়ির মধ্যে তশরিফ আনছ আমার দায়িত্ব তোমার মেহমানদারি করা এর লাগে আমিও তোমার এক টুকরা ভাতটা দিয়ার নাস্তা করিয়া তুমি যাও গিয়া আল্লাহ লগে লগে ফরমান হযরতে আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত হরিণী যখন জমিনের মধ্যে থাকব তোমার আতর ভাতটা খাইয়া নাস্তা করার কারণে আমি আল্লাহ হরিণীর নাভির মধ্যে দুনিয়ার সবচাইতে দামি সেন্টকটা কস্তরি নামক বস্তু ধরাইয়া দিলাম সুবহানাল্লাহ 3 নম্বরে গেল জঙ্গলি লাল গাবি যে গাবি গিয়া কইল রে আদম আলাইহিস সালাম
তোমারে কোনোদিন দেখছি না, কোনোদিন তোমারে চিনি না, এর বাদেও তুমি কোন কারণে এত খান্দন জমিনও খান্দরায়। লগে লগে লাল গাভীর কথা শুনিয়া হযরতে আদম আলাইহিস সালাম ফরমায়, আমি খান্দিয়ার আমার দুঃখ তুমি কোনোদিন সমাধান করতে পারতাই না। তুমিও যখন আমার বাড়ি খানো আইছো, আমিও তোমার নাস্তা করাইয়া দিয়ার। আদম আলাইহিস সালাম 3 মখলুকরে নাস্তা করার কারণে 3 নম্বর মখলুকরে আল্লাহ দুনিয়ার সব চাইতে দামি যে সেন্ট আছে মুস্ক, ও মুস্ক নামক বস্তু একটা দান করেন। সুবহানাল্লাহ। 3 জনে 3 জিনিস লইয়া গেছেন নানি, হিনো গিয়ালে বাকি যেটা মখলুকাত আসলে ইত্যা হইলে সুবহানাল্লাহ, ইগুন গিয়া তো যেন যেন খাম বানাই যায়, তে আমরাও দৌড় তুলি। ও সব মিটিং করিয়া সারা ছুটিছেন। আল্লাহ হন তাকি লগে লগে ফরমায়, ও আদম আলাইহিস সালাম, আগে যে 3 জন তোমার দেখাত আইসলাম, এরা অরিজিনালি তোমার দুঃখ বুঝাত আইসলা, এর লাগি তোমারে কইছি নাস্তা করাইয়া দিতাই। আর এখন যে গুণ আইত্রা এগুন তোর মতলব খারাপ, এর লাগি তারে তুমি ভুলেও নাস্তা করাইও না। ও বাকি সারা মখলুক আদম আলাইহিস সালামের সামনে গেলেও হযরতে আদমে নাস্তা করাইয়া দিছেন না। সুবহানাল্লাহ। ও আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার দ্বীপ থেকে খান্দিতে আরাফাত নামক যে জায়গা আছে, ও আরাফাতর ময়দানও যায়। হযরতে হাওয়া খান্দিতে গিয়া রে ভাই, আরাফাতর ময়দানও স্বামী আর স্ত্রীর যখন পরিচয় হয়, দুইজনে আল্লাহর আদালতর সামনাখানো মাথা নত করিয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজদা দিয়া আল্লাহর আদালতর মধ্যে তওবা কর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দোয়া যখন করেন আল্লাহ হযরতে আদম আর হাওয়ারে মাফ করিয়া দিয়া আল্লাহ ইবাদতের জন্য সুযোগ দেন। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আদম আর হাওয়ারে সংসারের লাইফের সুযোগ দিয়া আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে হযরতে হাওয়ার গর্ভ থাকি সকালে বেলা এক জোড়া ছেলে সন্তান, একটা ছেলে একটা মেয়ে, বিকাল বেলা ওলা একটা ছেলে একটা মেয়ে, খেউ হইত্রা আগর দিন একটা ছেলে একটা মেয়ে, বাদর দিন একটা ছেলে একটা মেয়ে, আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা, হযরতে আদম তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সৃষ্টি করলেও মগর প্রত্যেকটা আদম সন্তানের চেহারারে আল্লাহ একরকম বানায় নাই। প্রত্যেকজন আদম সন্তানের ডিসপ্লের ডিজাইন আল্লাহ একরকম দেয় নাই। প্রত্যেকটা আদম সন্তানের বডির সাইজ একরকম দেয় নাই। প্রত্যেকটা আদম সন্তানের কালার আল্লাহ একরকম দেয় নাই। প্রত্যেকটা আদম সন্তানের চেহারার ডিজাইন আল্লাহ মিল না দিয়া ফিঙ্গার প্রিন্ট পর্যন্ত মিল দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমার তান্ডে একজন তাকে সৃষ্টি করলেও বাইর লগে বনির চেহারার মিল নাই, বনির লগে বাইর চেহারার মিল নাই, মার লগে বাফর চেহারার মিল নাই, বাফর লগে মার চেহারার মিল নাই, বাইর লগে বাইর চেহারার মিল নাই। মাতলা নানি ভাই, বাফর ফিঙ্গারের লগে ফুয়ার ফিঙ্গারের মিল নাই, ফুয়ার ফিঙ্গারের লগে বাফর ফিঙ্গারের মিল নাই। একজন তাকে সৃষ্টি করলেও আমি আল্লাহ প্রত্যেকের আলোক আলোক চেহারা দিয়া জমিন সৃষ্টি করছি। ধরে হোক সুবহানাল্লাহ। ওয়াই ও এখন আল্লাহ তাআলা ওখানে আপনারে বুঝা যে এখন বেটিনদার যদি আপনি বিয়া করেন, হযরতে আদমে হযরতে হাওয়ারে দেখিয়া বিয়া করছেন না দেখিয়া? মাতুন না খানে আমরা দেখিয়া করি না দেখিয়া? যে লাইনে বিয়া করি মনে করো দেখিয়াও করি না।